নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, বলুন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইল দুঝুকি, না মানিয়া আবু জাহেল। নবীর কথা মানলে জান্নাতি হইবেন না জাহান্নামী হইবেন? নবীর কথা মানলে লাভ হবে না লস হবে? কি লাভ হবে? বাস্তবে আসুন। নবীজির এক সাহাবী ছিলেন, চেহারাটা খুব কালো, মদিনার ঘটনা। আমাদের মধ্যে কালো মানুষ আছে না? আল্লাহ যে বলছে নবীর কথা মানো, মানলে কি হয় বাস্তবে দেখেন। নবীজি একদিন, কালোর আরবি হলো আসওয়াদ, নবীজি ডাকতেছেন আসওয়াদ এদিকে আসো। হুজুর কেন ডাকছেন? নবীজি গায়, আসওয়াদ তুমি কি বিয়ে করছো? আসওয়াদকে, হুজুর আমি বিয়ে করলে আপনি জানবেন না। কয় তুমি বিয়ে করবে? আসওয়াদকে, হুজুর বিয়ে কি করব, আমি যেই কালার কালা, আমারে তো হুজুর কেউ পছন্দ করে না। রাসূল কয়, আরে তুমি বিয়ে করবি নি? হুজুর মন তো চায়, কিন্তু আমাদের কেউ পছন্দ করে না হুজুর। রাসূল বলেন, তোমার বিয়ের ব্যবস্থাটা আমি করব। আচ্ছা নবী যদি বিয়ের ব্যবস্থাটা করে, কেমন ব্যবস্থা রইব? দাঁড়াও, চিঠি লিখছি। আসওয়াদ জি, এই যে নাও, আমার এই চিঠিটা মদিনার সবচেয়ে বড় বাড়িটা আছে না, বড় বাড়ি বিয়ে করতে কেন আসা? ঠিক আছে, বড় বাড়ি বড় লোক হইলেই তো বিয়ে শাদীর পরে লাখ দুয়েক পাওয়া যায়, কি কন? কিন্তু নবীর সাহাবীরা কি লাখ দুয়েকের আশা কোনোদিন করতো? তারা খালি নবীর আশাই করতো, নবীরে পাইলেই হয়। আবু বকর সব শেষ করে দিলেন। মৃত্যুর সময় 10টা পায় আবু বকরের ঘরে ছিল না। উসমানকে ডেকে ডেকে বলে গিয়েছিলেন, উসমান গনি আমার কাফনের কাপড়টা তুমি আমার কিনে দিও। এই জন্য কি আবু বকর গরিব হয়ে গেছে? নবীর পাশে ঘুমাইছে। যাই হোক, রাসূল বলেন এই চিঠিটা মদিনার বড় বাড়িটা আছে না, জি হুজুর, বড় বাড়ির মালিকের হাতে নিয়ে দিও। আচ্ছা, যাই দেখে বড় বাড়ির মালিক বাড়ির সামনে খাড়া। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম বাতিজা, কি ব্যাপার? নবীজি একখান চিঠি পাঠাইছে আপনার কাছে। আচ্ছা নবীর কথা যারা মানে নবীর চিঠির ইজ্জত করবেনি। বসা ছিল ওইটা দাঁড়ায় গেছে, নবী চিঠি পাঠাইছে, দাও দাও। চুমা খাইছে, চোখে লাগাইছে, বুকে লাগাইছে, খুলছে চিঠি, দাঁড়ায়া বসে না, খুইলা দেখে লেখা, তোমার সুন্দরী মেয়েটাকে আমার কালো সাহাবীর কাছে বিয়ে দিয়ে দাও, ইতি রাহমাতাল লিল আলামিন। যে নবীর কথা মানার জন্য আল্লাহ কোরআন শরীফে বলছে, ওমা ইউতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। এই নবীর কথা না মাইনা কোনো ওলি ওলি হইতে পারে না। বাড়িওয়ালা বড়লোক মানুষ তো দেখে খুব আফসোস করতেছে, হায় হায় নবীজি পাঠাইছে, কোরআন শরীফে তো বলছে নবীর কথা মানতে, আমার তো নবীর কথা মানতে হবে। কিন্তু কিতাবে আসছে মেয়েটা তার এত সুন্দর ছিল, মদিনাতে এরকম সুন্দরী মেয়ে আর ছিল না। কিতাবে আসছে, যাকে কিতাবে লেখছে হুরে মদিনা, মদিনার হুর কইয়া ডাকতে হয়েছে তার, এত সুন্দর ছিল মেয়েটা। ভাবতেছে, আর মেয়ের বাবা ভাবতেছেন আমি না রাজি হইলাম নবীর কথা মানতে যায়, মানে যে কালো ছেলে লেখছে মেয়েটা তো সুন্দর, মেয়েটা যদি না মানে আমি কি করব, হাই হাই কি বিপদে পড়লাম, কি করি। আচ্ছা যাক, রাসূল পাঠাইছে, দেখি ছেলেটা কেমন কালো, একটু দেখালই। চোখটা ঘুরাইয়া ছেলের দিকে চাইছে, চায়া দেখে একবারে জাহাজ মার্কা। বাকিটা আর কইলাম না। আর কি, আমি হজ করতে যাইয়া তালাশ করছি হাদিস অনুযায়ী এই কালো মানুষ আছে কিনা। এখনো মদিনাতে এমন কালো মানুষ আছে, বাতি নিবাইয়া দিলে হেরে খুঁজা পাইতেন না। তবে যদি নবীকে ভালোবাসা দেয়, কালোর দামও আছে কিনা কোন তো। এই যে দেখেন কিভাবে আছে, ডাকতেছে, আসওয়াদ কালামিয়া জি। আচ্ছা আপনি এখন যান, আমি দেখতেছি আমার মেয়েটার সাথে পরামর্শ করে মেয়েটা রাজি হয় কিনা, পরে আপনাকে জানাবো। যে এতে কি বোঝা যায় বিয়া হবে হবে না?
কোন মেয়ের বাবা কোনোদিন কয় না যে বিয়া দিব না, না দিবার ইচ্ছে হলে এরকমই হয়, পরে জানাবো মেয়েটার বয়স হয় নাই তো, লেখাপড়া করবে, বিয়ে পাস করাবো, এই সেই কইলে বোঝা যায় যে বিয়াটা কি হবে না। আসওয়াদ গর্তে বাহির হইয়া মনটা কষ্ট করে ফেলাইছে, মাথা চুলকার, কইয়া রাসূলুল্লাহ কইছিলাম না হবে না, তো হবে না, হবে না। আল্লাহ কয় আসওয়াদ রে, আরে আমার নবীর হাতের চিঠি তো বিফল যাবে না। যেই নবী আঙ্গুল ইশারা করলে আকাশের চাঁদ দুই টুকরা করে দেয়, এই নবীর হাতের চিঠি বিফল কয় না, কয় না, কয় না। দেখছেন এই নবীর হাতের চিঠি কি বিফল যাবে? আল্লাহ কয় আমি নিজেই তো আমার নবীর কথা মানি, জোরে জোরে কন্যা সুবহান। নবী যদি কোনো কথা কইয়াও ফেলে, আল্লাহকে বন্ধু গো তুমি যেটা কইছো এটাই রাইট। যেমন এই শাবান চাঁদের আগে একটা চাঁদ গেছে, চাঁদের নাম কি? রজব। আল্লাহ দিছে চাঁদের নাম রজব, নবী দিছে চাঁদের নাম বদির, হাতকাল। আল্লাহ কই রজব, রজব রা হরে না, অনেকবার ধমক দিছে রজব, রজব শেষকালে যখন চাইতেছে বিদায় হইয়া, রজব হা কি লেখাটা তুই রাগ করস নাকি? রাগ করুম কিভাবে? আপনি দিছেন আমার নাম রজব, আপনার নবী কইছে আমার নাম বদির, ওখানে আমি কি আপনারটা হুনুম নাম আপনার নবীরটা হুনুম? আল্লাহ কো আমার নবীরটা ওই রাইট, জোরে জোরে কন্যা সুবহান। এই নবীর পক্ষে থাকলে লাভ হবে না লস হবে? বদির হাতকাল, কানই শুনে না, রাস্তাটা এক হয়। হুজুর কইছিলাম না হইব না, কাম হইব না। আল্লাহ কয় রাখ, নবীর হাতের চিঠি বিফল যেতে পারে না। এমনি সুন্দরী মেয়েটাকে আমার আল্লাহ একটা ইঞ্জেকশন দিলেন, কিরে ওহনো চাইরিছস যাইতে সেগা তো আমার নবী যে পাঠাইছিন। মেয়েটা দৌড়ায় গেছে, আব্বা আব্বা একটা কালো ছেলে আইছিল বড় খুশি হইয়া, আবার যাইতাছে মনটা কষ্ট লইয়া, ব্যাপারটা কি আব্বা? বাবা ডাকতেছে, মা এদিকে আসো, নবী চিঠি পাঠাইছে, তোমার বিয়ের প্রস্তাব এই ছেলের জন্য রাসূল পাঠাইছে। মেয়েটা একটা চিৎকার মারছে, বাবা গো কি কথা বলতেছেন? হ্যাঁ এই যে দেখো চিঠি। মেয়েটা চিঠি হাতে লইয়া চুমু খাইয়া চোখে লাগাইয়া বুকের মধ্যে চাপায়া ধরে ডাকতেছে, বাবা গো তাহলে বোঝা যায় গো বাবা, রাসূল যখন আমার জন্য চিঠি পাঠাইছে, আমার চেয়ে দামি মহিলা বুঝি মদিনার জমিনে আর না। বাবা আপনি কি বলেছেন? আমার ভাগ্য এত ভালো, নবী আমার জন্য চিঠি লিখছে। চিঠিটা চুমা খাইতেছে, বুকে লাগাইতেছে। বাবা আপনি কি বলেছেন? আমি বলেছি তুমি তো বড় সুন্দরী মেয়ে, ছেলেটা দেখা যায় খুব কালো, তুমি পছন্দ করো কিনা সেই জন্য সময় রাখছি। মেয়েটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, বাবা গো এত নিষ্ঠুর কেমনে হইলা গো বাবা? যেখানে নবী চিঠি লিখছে আমি কালো আর সুন্দর বুঝি না, নবীর কথা মানতে যাইয়া আমি সুন্দরী মেয়ে কালোর কাছে বিয়ে বসতে রাজি হয়ে গেলাম। মেয়েটা কার কথা মানলো? মহিলারাও নবীর কথা মানতো, যুবকেরাও নবীর কথা মানতো। ডাকতেছে, বাবা গো যেতে দিয়েন না, ডেকে নিয়ে আসেন, আমি রাজি হয়ে গেছি বাবা, আমি রাজি হয়ে গেছি। এবার বাড়ির সামনে গিয়া ডাকতেছে ওই মেয়ের বাবা, কালামিয়া আসেন। এ ডাকে কি বোঝা যায় বিয়া হইবে নি? এই বিয়াটার দাওয়াত দিলে যাইবেন আপনারা? যাইবেন? রাজি না জমু? এত বড় লোকের বিয়া, এত বড় বিয়া, নবীর পছন্দের বিয়া, এটা কি আপনারা দাওয়াত দিলে যাইবেন না? কইলেন তো, পরে কইলেন আর কি, খুশি হয়ে গেলেন না। আরে যাওন লাগবো না, দেখলাম আর কি আপনারা এর পক্ষে আছেন কিনা। এই আনুষ্ঠানিকভাবে নবীর পছন্দের বিয়াটা যাইতে রাজি আছেন না আপনারা? আল্লাহ কবুল করো, সকলে বলো না আমিন। যাই হোক, বিয়া একখান আমার নবীরও হইব বেহেশতের ভিতরে। ওখানে যদি বিয়াত রাজি না হন, কারণ বাঙালি তো চালাক, নিজের বিয়াত বন্ধু বান্ধব আইছে, বন্ধুর বিয়াত হ্যাঁ যায় না, আসে না এরকম? ও খামাখা 500 টাকা খরচ করবো, 500 টাকাটা ফার্মের মুরুগাইনা সারা বাড়ির মানুষ মিল্লা খাইলামু, তো হ্যাঁ বিয়াত যাইতাম না, আসে না এরকম? এগুলি ঠিক না। বিয়া শাদী যায়েন বন্ধু বান্ধবের বিয়াত। বেহেশতের মধ্যে আমার নবীজির সাথে 3টা মেয়ের বিয়ে হবে, বেহেশতের ভিতরে 3টা মেয়ের সাথে নবীজির বিয়ে হবে। আজকে যারা নবীর পক্ষে আছেন, ওলিদের পক্ষে আছেন, ওই দিন ওই নবীর সাথে আপনারা হবেন যাত্রী। 3টা মেয়ের সাথে নবীর বিয়া, জামাই হবে নবী, আপনারা হবেন যাত্রী, সাথের যাত্রী। তো কোন তো সেদিন সমাদর ইজ্জত এবং খাউন দাউনটা কেমন হইতে পারে? বাবারে কি কমু এদিন খাউন, আলু টালু দিলে তো ফেরেশতারা নাক ফাড়াই লাইবেন। সেদিন আপনারা আলু দিছস কে, কার লগে আইছি টের পাইছস না, ফাড়াই এলাম।
বলে হুজুর আমরা নবী কি বেহেশতে জামাই হইব? জামাই হইব। 3টা মেয়ের সাথে বিয়া, জালালাইন শরীফের ঘটনা। প্রথম নম্বরে হবে ফেরাউনের বিবি আসিয়া, দ্বিতীয় নম্বরে হবে ঈসা নবীর মা মরিয়ম, তৃতীয় নম্বরে হবে মুসা নবীর বোন কুলসুম। 3টা মেয়ের সাথে নবীর বিবাহ হবে বেহেশতে। আর আজকে যারা বসে আছেন আপনারা হবেন ওই জামাইয়ের লগের যাত্রী। কোন তো অনুষ্ঠানটা কেমন হইব? আল্লাহু আকবার। এখন বুঝে আসবে না, ওই দিন দেখবেন কেমন যে অনুষ্ঠান হয়। যাই হোক, বলতেছিলাম আমার নবীর পছন্দের বিয়া। আপনারা যদি দাওয়াত পাইতেন, অহন্তর এটা নাই, যদি দাওয়াত পাইতেন যাইতেন তো আপনারা? আল্লাহ এই বিয়া যাইলে যে মর্যাদা দিতা, এই মর্যাদা তুমি আমাদের সকলকে দান করে দাও। সকলে বলুন আমিন। মেয়েটা বলতেছে আব্বা তাড়াতাড়ি ডাক দেন, নবী শুনলে কষ্ট পাবে। এটা মহিলা হইয়া নবীকে কষ্ট দিতে রাজি না। ডাকতেছে আসওয়াদ আসেন আসেন। সামনে আইসা সালাম দিছে, আসসালামু আলাইকুম। ওইটা জামায়ানা সালাম আছেন একটা, দেখছেন না? বিয়ার দিন বিয়ার সাথে শেষ হলে জামাইরে কয় সালাম দেন সালাম দেন। জামাই উঠতেই পারে না, 3জনে টাইনা তুলে, হ্যাঁ যেমন উঠতেই পারে না। আরে 3জনে টাইনা তুলছে, পরে হাত আর একজন আলগি দিছে, সালাম আলাইকুম। দেখছেন না এরকম একটা আড়াইয়াত লম্বা সালাম আছে না? আসওয়াদ সামনে দাঁড়াইয়া সালাম দিলেন, নবীর তরিকা আদায় করলেন, আসসালামু আলাইকুম। এখন জামায়ানা সালাম। শ্বশুর তো কো বাবা আমার মেয়ে তো রাজি হইছে, আপনার বিয়ে হবে তাই নাকি? পাঞ্জাবি টাইনা টাইট ফিট করতেছে, জামাই সাজতেছে, ডাকতেছে, রাজি হইছে বাবু? হ্যাঁ ঠিক আছে। একটা কাজ করো, কি বিয়ে হইতে গেলে তো মহারানার টাকা দিতে হবে। মহারানার টাকা আনছো? যুবকটা কালা সাহাবী বলতেছেন আমার কাছে তো টাকা টুকা নাই, তো মহারণা দিতে হবে না? মেয়েটা ডাকতেছে আব্বু এদিকে আসেন। নবীর আদরের সাহাবী যখন গরিব, হয়তো টাকা পয়সা মনে নাই। আব্বা একটা কাজ করেন, নবী যখন পাঠাইছে মহারণার জন্য তারই ফেরত দিয়েন না। আপনারা ধনী মানুষ, হ্যাঁ ধনী, কি করবে দেখো, আপনারা ধনী মানুষ, কিছু টাকা এই গরিবকে সাহায্য করেন। মেয়ে হইয়া পরামর্শ দেয়, আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে। আচ্ছা আচ্ছা মা ঠিক আছে। কিছু টাকা দিলেন মহারানার জন্য। আবার বলতেছে আসওয়াদ আমি তো ধনী মানুষের মেয়ে, আমার ভালো ভালো কাপড় পরাইতাম, আজকে বিয়ে হইলে একটা নতুন কাপড়ের দরকার, একটা নতুন কাপড় কি তুমি দিতে পারবে? আসওয়াদ পকেটের মাঝে চেক কইরা চাচা এমটি পকেট, খালি 10 পায়ও নাই। দিবেন কিনা কোন? কাপড় টাপড় দিতে পারবো না, দিবেন কিনা কোন? না দিলে আমি যামুগা। মেয়েটাকে আব্বা তার যাইতে দিয়েন না, নবী কষ্ট পাবে, নবী পাঠাইছে, একটা কাপড়ের টাকাও দেন। কেমন মেয়ে দেখেন, বাবারে পরামর্শ দেয়, নবীরে খুশি করবে, দেন একটা কাপড়ের টাকা দেন। কিতাব বলেন একটা কাপড়ের টাকাও দেওয়া হলো আসওয়াদের হাতে। মহারানার টাকা লইয়া, কাপড়ের টাকা লইয়া আসওয়াদ দৌড়ায় যায় মদিনার মার্কেটে। কাপড়ের দোকানে ঢুকলেন, কাপড় কোনটা নিবেন, কোনটা নিবেন দেখেন, কোনটা নিবেন কোনটা না। আমার নবী বলেছে বিবির জন্য কাপড় কিনো, সুন্দর কাপড় কিনো, ভালো কাপড় কিনো, তোমার বিবি যেন খুশি হয়। আসওয়াদ কিনতেছে নবীর কথা মতো, কোনটা নিব কোনটা জানি পছন্দ হয়। এখন তো আমরা কাপড় কিনতে গেলে দোকানদার জিগায় ভাই সাহেব বাবি সাহেবের রং কেমন, আর আমরাও এমন বেককলের বেককল, আমরাও কয়ে দেই তোমার ভাবির রং তো শ্যামলা সুন্দর, আর দোকানদার কোথাইলে চকলেট কালারটা নেঙ্গা। রাসূল বলছে তোমার বিবির কাপড় তুমি পছন্দ করে কিনো, আমরা দোকানদারে গিয়া কই বাবির রং বলে শ্যামলা। দোকানদার পছন্দ করে দেয়, নাউজুবিল্লাহ। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, বলুন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল। বলতেছিলাম নবীর কথা মানে সুন্দরী মেয়ে, নবীর কথা মানে কালো ছেলে, দুজন নবীর কথা মানে। বলতেছে সুন্দর কাপড় দাও, আমার বিবি যেন খুশি হয়। দেখেন কোনটা হইলে আপনার বিবি খুশি হবে, কোনটা নিবেন কোনটা না। আসওয়াদ কাপড় দেখতেছে কোনটা পছন্দ হবে। এমন সময় কিতাব বলেন পিছন দিয়ে কে যেন পাগলের মতো দৌড়াইতেছে, এতিমের মতো কাঁদতেছে আর ডাকতেছে মদিনার সাহাবীরা রে, মদিনার যুবকেরা রে, মদিনার দোকানদারেরা রে, খবর পাইছস নি আল্লাহর বন্ধু যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে।
সঙ্গে সঙ্গে দোকানদারেরা দোকানদারি বন্ধ করে দিয়েছে। ও দোকানদার ভাইরা, আজকে কারা গো মাহফিলের জন্য সকাল সকাল দোকান বন্ধ করেছো? আজকে কারা ঘুমের বিছানা ফালাইয়া আমার নবীর কথা শোনার জন্য মাহফিলে বসে আছো? লক্ষ্য করে দেখো মদিনার ঘটনা। এবার দোকানদাররা দোকান বন্ধ করে দিয়েছে। কে ডাকতেছে রে? আমার নবী যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে। যুবকেরা দৌড়ায় আসছে, ঘরের মধ্যে যাইয়া যুদ্ধের পোশাক গায়ে দিয়ে তরবারি হাতে নিয়ে ডাকতেছে, মা মা গো মা। দূরে সামনে দাঁড়াইলে মার পায়ে সালাম করে দুইটা চোখের পানি জর্জর করে যুবকের ছেড়ে ছেড়ে ডাকতেছে, মা গো বিদায় দাও গো, দেখা হবে হাসরের ময়দানে। মা ডেকে ডেকে বলেন, বাবারা রে কই যাবি তোরা? মা তুমি কি খবর পাও নাই? আমার নবী বলে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে। নবী যুদ্ধে যাবে আর আমরা ঘরে বসে থাকবো, সেটা হইতে পারে না। মা বিদায় দাও, কথা দিলাম গো মা, দেখা হবে গো হাসরের ময়দানে। এইভাবে যুবকেরা যুদ্ধের পোশাক গায়ে দিয়ে তরবারি হাতে নিয়ে দৌড়ায় যাইতেছে। দোকানদাররা দোকান বন্ধ করে যাইতেছে। আসওয়াদ ঘর থেকে দৌড়ায় বাহির হয়ে কাঁদতেছে, কে রে? খবর দিলে আমার নবী যুদ্ধের ময়দানে চলে গেছে রে আসওয়াদ। নবী বলে যুদ্ধে চলে গেছে। বল এখন বিয়ের বাজার করবি নাকি যুদ্ধের বাজার করবি রে? আসওয়াতের মনকে প্রশ্ন করলে সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন আসওয়াতের মন, না নবী যুদ্ধে যাবে, আমি বিয়ের বাজার করব, এটা হতে পারে না। আসওয়াত সঙ্গে সঙ্গে বিয়ের বাজারের টাকা, মহারানার টাকাগুলো লইয়া একটা তরবারির দোকানের সামনে যায় ডাকতেছে, দোকানদার রে এটা বিয়ের বাজারের টাকা রে, এটা কাপড় কেনার টাকা রে, এটা মহারানার টাকা রে, সবগুলো তোর হাতে দিলাম, জলদি করে একটা তরবারি দে। আবার রাসূল বলে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে। বিয়ের বাজারের টাকা দিয়ে যুদ্ধের বাজারের টাকা দিয়ে যুদ্ধের সদাই কিনেছেন, কাপড়ের টাকা দিয়ে যুদ্ধের বাজার করেছেন। তরবারিটা হাতে লইয়া হযরতে আসওয়াদ আর বিয়ের কথা মনে নাই গো, পিছে পিছে যায় আর চিল্লায় কাঁদতেছে, ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল, বলুন বলুন, ইয়া রাসূলুল্লাহ আমার মৌতের নিদান কালে থাকিয়ে নবী গো আমার শিয়রে, আমার মৌতের নিদান কালে থাকিয়ে নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন বরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। অন্ধকার কবরে যখন দিবে আমারে থাকিয়ে নবী গো আমার শিয়রে, সালাম করিব কদম ধরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। কিতাব বলেন এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে আমার নবীর নামের তাসবিহ জপতে জপতে বিয়ের বাজারের টাকা দিয়ে যুদ্ধের বাজার তরবারি লইয়া যুদ্ধের ময়দানে হাজির হইয়া যায়। যুদ্ধ করতে করতে আসওয়াদ শহীদ হইয়া যায়। যে যুদ্ধে ৭০ জন সাহাবা শহীদ হয়েছিলেন, আমার নবী নিজেও ব্যথায় ব্যথিত হয়েছিলেন। আমার নবী চোখে পানি লইয়া একটু মাথা আলগি দিয়া দেখে কোন কোন সাহাবী মাথা কাইটা গড়াগড়ি করতেছে, কারো কারো কলিজা বাহির হইয়া থরথর করে কাঁপতেছে। আমার নবী কাঁদেন, সাহাবীরা রে না আমি সহ্য করতে পারি না। ও সাহাবীরা, আমার জন্য যারা জীবন দিয়েছে, আমার ভালোবাসায় যারা জীবন দিয়েছে, তাদেরকে তোমরা দাফন করে দাও। শর্ত হলো গোসল দিস না রে, কাফন পরাইস না। হাসরের জমিন যেদিন কায়েম হবে আমি আমার শর্ত হলো গোসল দিস না রে, কাফন পরাইস না। হাসরের জমিন যেদিন কায়েম হবে আমি আমার আশেক পাগল শহীদদেরকে নিয়ে আল্লাহর আরশের কিনারে দাঁড় করাবো, রক্তগুলি ফোঁটা ফোঁটা পড়তে থাকবে রে সাহাবীরা। এইভাবে নিয়ে আমি দাঁড় করে বলবো, মাবুদ
উম্মত, বলো আমার উম্মতের মতোই আর কারো উম্মত এইরকম আছে কিনা? আমি এই খেলাটা খেলবো হাসরের জমিনে। রে সাহাবীরা, গোসল দিস না, কাফন পরাইস না। গোসলের কাজ, কাফনের কাজ বন্ধ করে এবার দাফন শুরু হয়ে গেল। একের পর এক দাফন করতে করতে 69 জনকে দাফন করে আমার নবী বলেন, সাহাবীরা রে, একটু দূরে কালো সাহাবীর মতো দেখা যায়। একজনে বলে, হুজুর গো, দেখেছি আসওয়াদ বিয়ের বাজার করতে আসছিল, আপনি নবীর কথা শুনে বিয়ের বাজার বন্ধ করে দিয়ে যুদ্ধের বাজার করেছে। আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে বলেন, আসওয়াদ, এ কি করলি রে? মদিনার হুর নিলি না, জীবন দিয়া দিলি। আমার নবী বলেন, আমার কথা যারা শুনবে, আমার কথা যারা মানবে, দেখো তার পুরস্কার কি হইতে পারে। এবার দৌড়ে গেলেন নবীজি, পাশে যাইয়া দেখে আসওয়াদ নতুন তরবারিটা হাতে চিত হয়ে পড়ে আছে, জিহ্বাটা বাহির হইয়া কপালের মধ্যে লেগে রয়েছে। রাসূল বলেন, আর একটু লক্ষ্য করে দেখি, ডান দিকের কলিজাটা বাহির হইয়া থরথর করে কাঁপতেছে। আবার নবী বলেন, সইতে পারি না, গর্ত করো, কবর করো, কবর করে আসওয়াতের লাশটা তোমরা নিয়ে আসো। দৌড়াদৌড়ি করে আসওয়াতের লাশ কবরের পাশে আনার আগে আমার নবী কবরের পাশে দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসতেছেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসওয়াতের কবরের পাশে হাসেন কেন জানতে চায়। আমার নবী বলেন, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা জানি রে তোমরা তা জানো না। রে সাহাবীরা, আমার আসওয়াদ মদিনার হুর বিয়ে করলো না, মদিনার হুর বালাইয়া রে যুদ্ধের বাজার করে জীবন দিয়ে কবরে রওনা হলো। আমি দেখি আমার আল্লাহ আমার আসওয়াদের প্রতি খুশি হইয়া রে সাহাবীরা আসওয়াদের কবরে মদিনার হুরের পরিবর্তে রে সাহাবীরা আসওয়াদের কবরে জান্নাতের হুর পাঠাইয়া দিছে। আল্লাহু আকবার। ইয়া বলতেছিলাম, এ নবীর কথা মাইনা কালো সাহাবীর লাভ হলো না লস হলো? আল্লাহ বলেছেন কোরআন শরীফে, ওমাইয়িতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। তোমরা যদি বেহেশতে যাওয়ার ইবাদত করতে চাও, নবীর কথা, নবীর তরিকা, নবীর দেখানো, নবী যেটা বলছে এটা, নবী যেটা করছে এটা, এর বাইরে করে আমার বেহেশতে যাইতে পারবা না। তাইলে নবী কি বলছে দেখি হাদিস শরীফে। প্রথম বলছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। রাসূল প্রথম বলছে, যারা এই কালিমাটা পড়ছে তারা বেহেশতে যাবে। আলহামদুলিল্লাহ খান। এই কালিমাটা আপনারা পড়ছেন নি? কিন্তু কালিমা পড়া আবার দুই কিসিমের। এক কিসিমের কালিমা আছে পেট বাঁচান, আরেক কিসিমের কালিমা আছে জীবন বাঁচান, আরেক কিসিমের কালিমা আছে বেহেশতে যাউন। তিনটা কিসিম। কয়টা কিসিম বললাম? জীবন বাঁচান হইল সংগ্রামের সময় হিন্দু ভদ্রলোকরাও কালিমা শিখছে, কারণ পাঞ্জাবিরা আইসা, পাকিস্তানি সোলজাররা আইসাই জিজ্ঞেস করতেন, তো মুসলমান? হ্যাঁ, আমি তো মুসলমান। হ্যাঁ, তো কালিমা বাতাও। খালি যদি কালিমাটা কইতাছে এমনি ছেড়ে দিছে, আর কিছু করছে। তো হিন্দু ভদ্রলোকরাও কালিমা শিখছে, কালিমার কথা জিগাইলেই কালিমা কয়ে লইছে, ছেড়ে দিছে। তাহলে বোঝা গেল হিন্দু ভাইয়েরা কালিমা শিখছে, বলুন তো কিসের জন্য? জীবন বাঁচাইতো। আরেক কিসিমের কালিমল আছে, বাড়ি বাড়ি ঘুরে দেখবেন আর বাড়ির কাছে ডাক মারে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দিবেন গো মায়া দুইলা ভিক্ষা। শুনছেন না? অথচ মসজিদে নামাজের জামাত চলছে, হ্যাঁ মসজিদ পার হইয়া যা জামাতে যায় না, এই বাড়ি গিয়া কালিমা বিক্রি করে ভিক্ষা লয়। এ হইলে পেট বাঁচা, কালিমা দিয়া কি বাঁচা? আর হেরা জীবন বাঁচা, হ্যাঁ পেট বাঁচা। আরেক কিসিমের কালিমাওয়ালা হলেন আপনারা। রাসূল বলছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। এই কালিমা যারা পড়ছে তারা বেহেশতে প্রবেশ করবে। এই কালিমাটা হলো বেহেশতের টিকেট, এটা বেহেশতের গেট লকারের টিকেট। নবী বলছে, এই কালিমা যারা পড়ছে তারা বেহেশতে যাবে। কেন? এই কালিমাটা লইয়া নবী বড় কষ্ট করেছে। কি বলেন, নবী কষ্ট করে নাই? তাই কাজী নবীর কথা মানেন, এই কালিমাটা সাথে রাখেন। কেন মানবেন না? আল্লাহু আকবার। উহুদের জমিনের ইতিহাস খুলুন। আমি হজ করতে গেলে উহুদের জমিনের কথা, মদিনাতে গেলেই মদিনার সীমানায় যখন গাড়িটা ঢুকে বারবার মুআল্লিম সাহেবকে, সকল হাজিরা, আপনারাও গেলে মন চাইবে জিজ্ঞেস করতে, খালি জিজ্ঞেস করে, মুআল্লিম সাহেব নবীজির রওজাটা আর কতটুক দূরে? নবীজির রওজাটা আর কতটুক দূরে? রাখেন রাখ, আমি বলবো। যেই খালি নবীর রওজার কাছাকাছি গাড়িটা আসে, আঙ্গুল ইশারা করে দেখাইতেছে, ওই যে দেখেন, তাকায়া দেখেন, নবীজির সবুজ রঙের গম্বুজটা দেখা যায়। আল্লাহর কসম, এই গম্বুজের দিকে তাকাইলে সমস্ত শরীর যে কি করে, যারা দেখেছে তারাই জানবে, আর কেউ বুঝবে না।
সকল হাজী সাহেবরা কাঁদতে শুরু করে আর ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার শুরু করে। যাই হোক, মন জুড়ায় রোজা পাকের কাছে গেলে এরপরে আরেকটা অশান্তি মনে থাকে, হায়রে উহুদের জমিনটা যদি দেখতাম। আমি মুআল্লিম সাহেবকে, আমার বাসা ছিল তিনতলা, তিনতলার ছাদের উপরে উঠে বারবার জিজ্ঞাইতাম, মুআল্লিম সাহেব উহুদের জমিনটা কোনটা? মুআল্লিম বলেন, ওই যে দেখা যায় এটাই উহুদের পাহাড়, এর নিচেই তো উহুদের যুদ্ধের ময়দানটা। আমি বলতাম, আমারে একটু দেখাইবেন, তাড়াতাড়ি দেখাইবেন আমারে। মুআল্লিম হুজুর সবাইরে একসাথে করে নিয়ে যাব। একসাথে করে নিয়ে গেলে যায় দেখি অনেক লোক একটা জায়গা ঘেরাও করে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। জিজ্ঞেস করলাম, এখানে মানুষ কাঁদে কেন? মুআল্লিম সাহেব বললেন, হুজুর শুনেন নাই বাংলাদেশ থেকে নবীজির দুইটা দান মোবারক শহীদ? আমি কে, হ্যাঁ, এই জায়গাটার মধ্যে নবীজিরে মারতে মারতে বেহুশ করেছে। আগের মতোই রয়ে গেছে। অন্যান্য জায়গা মক্কা মদিনায় সব পরিবর্তন হয়ে গেছে, যারা মক্কা মদিনায় গেছেন দেখছেন সব পরিবর্তন, কিন্তু উহুদের জমিনটা একটুও পরিবর্তন করে নাই, আগের মতো রয়ে গেছে। চারদিক ঘেরাও করে আছে। হাজী সাহেবরা কেউ কেউ চোখের পানি মুছে, কেউ কেউ হাউ মাউ করে কান্দে। জিজ্ঞেস করলাম, কেন কান্দেন? বাঙালিরা কেন কান্দো জানতে চাই। হাজী সাহেবরা জবাব দেন, হুজুর জীবনে খালি শুনেছি নবীর দান মোবারক শহীদ, দেখি নাই এই জায়গাটার মধ্যে নবীর দুইটা দান মোবারক ঘুমিয়েছে। অন্তরের কান লাগাইয়া বসে গেলাম, কিছুক্ষণ চুপ করে বসে থাকার পরে শুনি আমার কানে যেন আওয়াজ আসতেছে, আমার নবী এখনো দাঁত ভাঙ্গা ব্যথা লইয়া রে, উম্মতের মায়ায় নবী কান্দে। এইভাবে আমার নবীর দুইটা দান মোবারক শহীদ করার পরেও আমার নবীকে মারতে মারতে এই জায়গাটার মধ্যে বেহুশ করে ফেলে দিয়েছিলেন। মাথার লোহার টুপি ভেঙে টুকরা করে দুইটা এরকম লম্বা লম্বা টুকরা মাথার দুই পাশে দিয়ে ভিতরে ঢুকাইয়া মস্তক মোবারকে লাগাইয়া দিয়েছিল। নবীজি বেহুশ হয়ে জমিনে পড়ে গেলে আরো মারতেছে, নবীজিকে জীবনের শেষ বিদায় করে দিবে। কেউ ছিল না পাশে। হযরতে জিবরাইল এইভাবে দুইটা হাত বাড়াইয়া আমার নবীরে কুলে উঠাইয়া টান দিয়ে সরাইয়া নিয়ে আসছে, আর যেন মারতে না পারে। উহুদ পাহাড়ের মাঝামাঝি, নিচ থেকে দেখা যাবে না, নিজের চোখে দেখে আসছি এমন একটা জায়গায় জিবরাইল আমার নবীকে কুলি করে নিয়ে ডাকতেছে, উহুদের পাহাড় পাথর রে, দেখ তোরার কি মায়া লাগে না? যেই নবী না হইলে তোরা হইতে না, আমি হইতাম না, কুল কায়নাতের কিছু হতো না। এই নবীকে মারতে মারতে দেখ কি করেছে, বেহুশ করেছে, একটু বিছানার ব্যবস্থা করে দে, আল্লাহর বন্ধুকে শোয়াইয়া রাখি। জিবরাইল বলেন, এইভাবে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা পাথর ফাইটা তোলার মতো নরম বিছানা হইয়া যায়। পাথরের বিছানার মধ্যে আমার নবীকে শোয়াইয়া জিবরাইল মাথার পাশে বসে বসে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে আমি জিবরাইলের কাছে বলুন না। হুজুর মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে আমার কাছে বলুন না। আমার নবী জ্ঞান ফিরে গেছে, জিবরাইলের দিকে এতিমের মতো তাকিয়ে আছে, চোখের পানিগুলি জর্জর করে পড়তেছে, ছোট্ট ছোট্ট সুরে ডাকতেছে, জিবরাইল দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি, মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি, আমার উম্মতের ব্যথা কেমন লাগে জিগাইলি না। জিবরাইল রে, দাঁত ভাঙ্গা ব্যথার চাইতে মাথা ভাঙ্গা ব্যথার চাইতে রে আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি। যেই নবী নিজের ব্যথা গোপন করে উম্মতের ব্যথা প্রকাশ করে গো, বলুন এই নবীর কথা মানলে লাভ হবে না লস হবে?